জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমার দিন, আমার আইন, আমার হুকুম, আমার হাকামকে মানো। যদি মানতে পারো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে শান্তিতে রাখবো, এবং তোমাদের মরণের পরে কবর এত বড় কঠিন, এত বড় ভয়ানক, এত বড় ভয়ানক। বিশ্ব নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে বলে গেছেন, আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। এ মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, একটা কথা আমার মনে হয়ে গেল, সংক্ষিপ্ত টাইম নিয়ে আমি বয়ানটা করছি। এ মুসলমান দরদি, আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন বাড়িতে নেন, তিনি 3 দিন বাড়ির বাইরে ছিলেন। হঠাৎ করে গভীর রজনীতে বিশ্ব নবী যখন বাড়িতে প্রবেশ করলেন, আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা মনে হয়ে গেল। কবর সম্পর্কে বাবা, এ মুসলমান, ঘটনাটা শুনবেন ভালো করে। আল্লাহ নবীর বিবি মা খাদিজা নবীকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাইজান, এই চেয়ারটা আমাকে পাল্টে দেন, এটা আমার অসুবিধা হচ্ছে। বক্তব্য চলবে, পানি যত হবে হোক। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার চোখে কেন পানি? একটু দয়া করে বলবা। ও খাদিজা, তোমার শাড়ি ছিঁড়ে গেছে, তালি দেওয়ার মতো কোনো জায়গা নাই, সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা গো, আমি তোমার এমন একজন স্বামী, এমন একজন তোমার স্বামী, আমি তোমাকে কাপড় কিনে দিতে পারি নাই, শাড়ি কিনে দিতে পারি নাই। মা খাদিজা বললেন, নবী গো, আমি আপনাকে শাড়ির জন্য কান্না করি নাই। হে মুসলমান দরদি, হে আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, কলমাওয়ালা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাড়ির জন্য আপনার সামনে কান্না করি নাই। তাহলে কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না। উনুন বুঝেন না? উনুন বুঝেন তো নাকি? চুলো আঁখা, 3 দিন আঁখা জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? বিশ্ব নবীকে বললেন, নবী গো, আমার বাড়িতে 3 দিন খাবার নাই, 3 দিন আঁখা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্য আমি তো খাদিজা কান্না করি নাই। তাহলে কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। নবী গো, আমি ওই কবরের ভিতরে খাদিজা কি করে থাকবো? যে কবরে বন্ধু না, যে কবরে বান্ধবী না, যে কবরে বিছানা না, যে কবরে বাল্ব নাই, লাইট নাই। ওগো নবী, একটু দয়া করে মেহেরবানি করে বলুন, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? আল্লাহ নবী বললেন, ও খাদিজা, তুমি কান্না করো না, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্যে কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। 2 জন বিবি আমার তোমার জন্যে কবরে কি থাকবে? পাহারাদার থাকবে। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কান্না বন্ধ হয়ে গেল, চুপ, স্তব্ধ হয়ে গেল। তার মানে কি বুঝলেন? চুপ হয়ে গেল মানে খাদিজা বুঝতে পেরেছিল আমি সাথে পাবো, এর জন্য চুপ হয়ে গেল না।
খাদিজা বললেন নবী গো, আমার আগে তো আপনার কোনো মেয়ের সঙ্গে বিবাহ হয় নাই, আমি তো আপনার সর্বপ্রথম বিবি খাদিজা। ও নবী, আমি তো আপনার সঙ্গে সর্বপ্রথম, আপনার তো বিবাহ আমার সঙ্গে হয়েছে। আমার দুইজন স্বামী গত হয়ে গেছে, তৃতীয় স্বামী হিসাবে আমি আপনাকে পেয়েছি গো নবী। আপনার তো আমার আগে আর কারো বিবাহ হয় নাই। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ভালো করে কথাটা শুনবেন। বিশ্ব নবী বললেন খাদিজা, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ হবে। সেই দুইজন মহিলাকে জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানেন। খাদিজা বললেন নবী গো, ওই দুইজন মহিলাকে একটু আমাকে বলবেন। রাসূলুল্লাহ বললেন খাদিজা রে, ওই দুইজন মহিলা হলো, একজন হলো ফেরাউনের বিবি, তার নাম হলো আসিয়া। কি নাম? ফেরাউনের বিবির নাম কি? জোরে বলুন না। আসিয়া। দ্বিতীয়জন বিবি হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, যার মায়ের নাম, যার সন্তানের নাম হলো ঈসা নবী আলাইহিস সালাম। ও খাদিজা, আমার আল্লাহ আমাকে বড় মেহেরবানি করে ভালোবেসে জান্নাতের ভিতরে এই দুইজন মহিলার সঙ্গে বিবাহ দেবে। খাদিজা, তোমার টেনশন নাই, তুমি কবরে তুমি ভালো থাকবে, তোমার জন্য দুইজন মহিলা পাহারাদার থাকবে। মা খাদিজা আবার কান্না শুরু হয়ে গেল। মেয়েদের ভিতরে একটু হিংসা আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না? আছে না নাই? কথা বলে নাহলে ভাল লাগবে না, হুহা করবেন নাহলে ভাল লাগবে না। বিশ্ব নবী বললেন, যে মহিলাদের ভিতরে একটু হিংসা আছে আল্লাহ মাফ করে দিবে। হিংসা কি? দেখবেন যদি কারোর সঙ্গে কারো দুটো বিয়ে হয়, আপনাদের গ্রামে সব নাই নাকি? না আছে? দুটো বিয়ে, একজনাকে যদি কিছু দেয় তো আর একজনা তোল চোখে তাকায় না? হ্যাঁ, আবার গানও গায়। কেউ যদি একটা মরেও যায় তো আর একটা কি বলে, সতীন হইল ভালোই হইল, দুখান গেথা আমারও হইল, বলে না? এই বলে কি বলে না? বলেন। ওটা মনের দুঃখে গান গায়। হ্যাঁ, আর সব থেকে তিতো কি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা, আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। আছে না গো? সব থেকে বড় তিত। কিন্তু সতীনের ঘরে যদি হিংসা হয় আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। তার কারণ একটা ঘটনা শুনেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী গভীর রজনীতে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে উঠে গেলেন। গভীর রজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে বিশ্ব নবী হাত কানা তুলবেন। মা খাদিজা ঘুম থেকে চেতন পেয়ে দেখছেন রাসূল নেই, নবীজি নেই। পূর্ণ বিবির ঘরে গেল নাকি? বিশ্ব নবীর বিবি মা খাদিজা আয়েশা প্রত্যেকটা ঘর তন্ন করে খুঁজলেন, বিশ্ব নবী নাই। কিন্তু আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেত সে রাস্তাটা মির্গে নবীর থেকে বেশি খুশবুদার হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন। মা খাদিজা বিশ্ব নবী মা আয়েশা বিশ্ব নবীর ঘ্রাণ শুনে তিনি চলে গেলেন, জান্নাতুল বাকিতে গেলেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন করে বানাইলেন। কোরআন তার প্রমাণ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ এত রহমত দিয়ে পাঠাইলেন
বিশ্বের কাউকে পাঠায় নাই এবং কেমন পর্যন্ত আর পাঠাবে না। পাঠাবে? যারা বলুন আমার নবীর আখলাক কত ভালো, চরিত্র কত ভালো। শুনেলেন আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে বড়। আমার নবীর চরিত্র এত বড়, এত ভালো, এত বড়, এত ভালো যা পৃথিবীতে আর কারো হয়নি এবং কিয়ামত পর্যন্ত মরতে দাম তাকার এরকম হবে না। আমার নবীর আখলাক কেমন জানেন? বিশ্ব নবীর ঘটনা আপনাদেরকে যদি বলে যায়, রাতকে রাত কেটে যাবে, দিনকে দিন কেটে যাবে, সারা জীবন কেটে যাবে, কিন্তু নবীজির গুণগান তার মজেজা শেষ করা যাবে না। যাবে গো, জোরে বলেন যাবে। আমার নবী কেমন তার ব্যবহার, কেমন তার আখলাক, কেমন তার চরিত্র। নেতা কাকে বলে, নেতা কারে কয়? আল্লাহ নবীর ব্যবহার কত ভালো জানেন? হাদিসের মধ্যে পড়েছি, আমরা দেখেছি একদিন মসজিদে নববীতে নবীজি সাহাবাদেরকে নিয়ে বসা। বার নবী দেখছেন সাহাবাদের নিয়ে বসে আছে। যেমন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেবরা বসে থাকে না, মুসল্লিদেরকে নিয়ে বসে না? আপনাদের হাফেজিয়া বসে না? বসে তো। এ মুসলমান, ইতিমধ্যে একজন বেদুইন, একজন বেদিন ইহুদি আল্লাহ নবীর সামনে এসে মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। আপনাদের এই মহিষমারা গ্রামে যদি কেউ যদি মসজিদের ভিতরে যে দাঁড়িয়ে পেশাব করে, তো আপনারা কি করবেন বলেন দিনই? ওর বাপের নাম ভুলিয়ে শেষ করে দেবে না, কিছু বলি আমি, যা হবে হবে। তোর এত বড় সাহস, ও নামাজ পড়ুক আর না পড়ুক, ওর 12টা বাজিয়ে দম নেবে না নেবে না? সাহাবাদের চোখ গেলা মোটা হয়ে গেল। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান, 4 জন সাহাবার চোখ যারা নরম সাহাবা, তার মধ্যে একজন সাহাবী হযরত ওমর হলো, তিনি আপনার একবার এত 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 কড়া, এত কড়া বলেও শেষ করা যাবে না। যে ওমর এক রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না। কয়দিন জোরে বলুন? 40 দিন। সেই ওমরের মেজাজটা একবারে চাঙ্গে হয়ে গেল। আল্লাহ নবী বলে ইজলিস, ও ওমর বসো, ও সাহাবারা বসো, তার পেশাবটা আনলোড হতে দাও, পেশাবটা ক্লিয়ার হতে দাও। যদি পেশাব যদি থেকে যায়, সে তো অসুস্থ হয়ে যাবে। সার্জেন নবী, যদি পেশাব আটকে যায় কিডনির ক্ষতি হয়ে যাবে, সে তো ডাক্তার নবী। পেশাব ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট। বিশ্ব নবী ওই যুবককে ডেকে বলেন, যুবক এখানে এসো বাবা। বলে তোমাদের উপাসনালয় আছে না? বলে আছে। বলো তোমাদের উপাসনালয়ে কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে, বলো যুবক তোমরা কি করবা? বলে তার গর্দান উড়িয়ে দেব। তাহলে বাবা, এটা হলো মুসলমানদের ইবাদতখানা, এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয় না। ও সাহাবারা, মসজিদটা তোমরা পানি দিয়ে ধুত করে দাও। ওই ইহুদি যুবক নবীর পায়ের কাছে পড়ে গিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি তো মনে করেছিলাম আপনি বাদশাহ। আপনি বাদশাহ না, আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের যেবু, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার রহমাতাল লিল আলামিন, আপনি হলেন উম্মতের জামিন,
আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। ভালো দৌলত যা ছিল আপনার চরণে লুটায়া দিল, আপনাকে বানাইল আপনজ। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান ও ইহুদি বলি ও রাসূলুল্লাহ, আপনি তো প্রকৃতিক নবী, আপনি তো আল্লাহ রসুল। ওগো নবী, আপনি আমাকে পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীর ব্যবহার আখলাক এত ভালো, ইহুদিরা নবীর আখলাক চরিত্র দেখে ভালোবাসে, মহব্বতে তারা পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর একটা ঘটনা মনে হয়ে গেল। সাহাবা একরামদেরকে কোরআনে কারিমা তেলাওয়াত করাচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন, কোরআন শিক্ষা বুঝেন না। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী বললেন যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি হলো তারা। কারা? যারা বলুন কারা? যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আর আমাদের দেশে সব থেকে উত্তম ব্যক্তি কারা? মন্ত্রীরা নাকি, এমপি এমএলএরা, বিধায়করা না প্রধানরা? হ্যাঁ মুসলমান, পৃথিবীর খানা করিও দাম নাই, তার মধ্যে এক জোড়ার দাম বেশি আছে, তারা হলো কোরআনওয়ালা। এ কোরআনের কত দাম, এ কোরআনের কত মজেজা, এ কোরআনের কত মূল্য। আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি। আমাদের পশ্চিমবঙ্গের একটা আজকে গর্ভ শুনেলেন, আজকে বাড়ি ফিরল। গোটা বিশ্বের জমিনে কোরআন প্রতিযোগিতা হয়েছে মালয়েশিয়ায়, গোটা পৃথিবী জুড়ে মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতা হলো। আমাদের পশ্চিম বাংলার মালদহ জেলা ওই সুজাপুর কালিয়াচক গ্রামের একটা যুবক, একটা তরুণ, একটা নওজোয়ান, সেই ছেলেটা বিশ্ব জয় করে কোরআনের হাফেজ আজকে বাড়ি ফিরেছি। আলহামদুলিল্লাহ বলুন। বিশ্ব জয় করেছে, বিশ্বের মাটিতে জয় করে চলে এলো মালয়েশিয়ার মাটিতে। এরকম জয় যদি আমাদের দেশে কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি যদি হয়ে যেত, কোনো স্কুলে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা যদি হয়ে যেত, তা আজকে গোটা পশ্চিমবাংলায় তোলপাড় হয়ে যেত। জোরে বলুন, যেত কিনা? জোরে বলুন, যেত কিনা? কিন্তু কোরআনের ইজ্জত দিয়েছেন আল্লাহ, সম্মান দেবে আল্লাহ। পৃথিবীর কারো সম্মানের প্রয়োজন নাই, পৃথিবীর কোনো মানের কোনো প্রয়োজন নাই, কোরআনওয়ালাকে সম্মান দেবেন আমার আল্লাহ। সাহাবা একরাম কোরআনে কারিম শিক্ষা দিয়েছেন সাহাবাদেরকে। ইতিমধ্যে জাতিতে এক ইহুদি আল্লাহর নবীর কাছে এলেন, এসে বললেন নবী গো, আমি আপনাকে 100 খান টাকা দিলাম। ওগো নবী,